নমস্কার বন্ধুরা, স্বপ্না বিউটি স্পেসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন হেয়ার কাট ভিডিও নিয়ে। আজকে আমার ক্লায়েন্ট এসেছেন। দেখুন আমার লেন্থটা এতটা ছোট করতে চাইছেন উনি। হেয়ার ফল হচ্ছিল ওনার খুব, তাই হেয়ারটা ছোটই করতে চাইছেন। তো লেন্থটা দেখিয়ে দিয়েছি আপনাদের। এই হেয়ারের উপর ফেদার কাট দিচ্ছি আমি ওনার। তো আমি আজকের ভিডিওটা ফুল ভিডিওটাই আপলোড করেছি, একটু ফাস্ট করেছি কারণ ফুল যদি নর্মাল দেখানো যায় তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, দেখে জানাবেন কাটিংটা কেমন হলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইবটাও করে রাখতে পারেন, কারণ কি আমি নতুন নতুন ভিডিও অনেকই আপলোড করি, হেয়ার কাট ভিডিও। আগামী দিনে আরও পার্লারে যা যা কাজ আমার হয় সেটাও আপলোড করব। তো ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আশা করি। তো ঠিক আছে, স্টার্ট করছি। তো হেয়ারটাকে আমি ফার্স্টেই একদম মিডিল পোর্শন দিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি। দেখুন হেয়ারটা মোটামুটি লংই আছে, ভালোই লং আছে, খালি পাতলা হয়ে গেছে এইটুকু। তো হেয়ার ফল হলে ঘরোয়া পদ্ধতি তো আমি আপনাদের বলেইছিলাম, পেঁয়াজের রস নাহলে স্পা করে রাখবেন। ভালো হেয়ার স্পা করলে হেয়ারটা সফটও হয় আর হেয়ার ফলও কমে, করে রাখতে পারেন। আর হেয়ার কাটিংয়ের পর ভেজা হেয়ারের ওপর সেরামটা লাগিয়ে রাখবেন। তাতে কি হয়, জোঁটটা যতক্ষণ কম লাগবে, জোঁট কম লাগলে হেয়ার ফলও একটু কম হবে, আর জোঁট লেগে অনেকটাও উঠে যায়, হেয়ার ফল হয়। তো সেরামটাও আমাদের ভালোই কাজ দেয়। দেখুন আমি কাটিং স্টার্ট করে দিয়েছি। সামনের ওই একই প্রায় সেমভাবেই কাটটা করছি, একটু ডিফারেন্স আছে। ভালোভাবে দেখুন, আপনারা অনেকেই চাইছিলেন ফুল ভিডিও দেখতে। তো দেখুন আমি এবার দেখুন হাতটা স্ট্রেট করে করে কাটছি। আগে যেমন কাটতাম কি অন্যান্য কাটে আঙুলটা একটু কাত করে কাটতাম, যেহেতু ওনার হেয়ারটা খুব বেশি বড় রাখতে চাইছেন না, তাই আমি বাস আঙুলের কাছেই জাদু, ওখানেই ঘুরিয়ে ফিরিয়ে কাটিংয়ের স্টেপগুলো হয়। দেখুন কাটিংটা জানতে এন্ডিং পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে পুরোটা দেখলে বুঝতে পারবেন কাটিংটা কীরকম আসলো। কাটিং করার পর সেটিংও করে দেব, করে দেখাবো। দেখুন আমার বাঁ সাইডটা হয়ে গেছে, এবার রাইট সাইডটা হচ্ছে। লেফট সাইড করে দিয়েছি, এবার রাইটটা দেখুন। খুব বেশি কাট করছি না, হালকা কাট করে স্ট্রেটভাবেই কাটছি, ফেদার কাট যেটা। দেখুন আর ঘাড়টা বারবার স্ট্রেট রাখতে হবে, বাঁকিয়ে বসলে হেয়ারটাও ওই দিকেই চলে যাবে, সেম হবে না, মানে সাইজটা ঠিক আসবেও না। বারবার আমাকে ঘাড়টা ঠিক করতে হচ্ছে ওনার। ঘাড় স্টিল থাকবে কনস্ট্যান্ট একদম, তারপরে কাটিং হবে।
ডান দিকটা বেঁকে গেল, এদিকটা বড় ছোট এরকম হয়ে যায়। কেন ঘাট তো আমরা বাঁকিয়ে চলবো না, স্ট্রেটভাবেই চলতে হবে আমাদের, তো সেইভাবেই আমাদের কাটিংটাও করতে হয়। তো দেখুন লেন্থটা আমি কতখানি বাদ দিচ্ছি, যেহেতু উনি লেন্থটা কাটতেই চাইছেন আমাকে বাদ দিতেই হবে। ওনার হেয়ারটাও খুব পাতলা হয়ে গেছে, এই জন্যই উনি কাটতেই চেয়েছিলেন। দেখুন আমি আবার ভালো করে আঁচড়ে আঁচড়ে ক্রস চেক করে নেব। তো আপনারা যারা নতুন হেয়ার কাট শিখতে চাইছেন, ভালোভাবে দেখলে আপনারাও অনেকটা আইডিয়া করতে পারবেন। আমার ফ্রন্ট সাইডটা আমার কাটিং হয়ে গেছে, এবার ব্যাক সাইডটা আমি কাট করব। দেখুন আমি ব্যাক সাইডে হেয়ারগুলো ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো দেখুন লেন্থটা আমি যতটা কেটেছিলাম, খালি জাস্ট নিচের ওই পাতলা যে হেয়ারগুলো আছে ওটাকে আমি আবার কাটিং করে দেবো, কেননা খুব বেশি পাতলা ভাল লাগবে না, নিচের দিকটা সরু হয়ে থাকলে। তো জাস্ট ওই পাতলাটা কাট করে দিলাম, তাহলে কি হয় পেছনটা আমার রাউন্ড বা ইউ শেপ হয়ে একটু থোক্কা মতো হয়ে থাকবে। নিচটা সরু পাতলা হয়ে গেলে ভাল লাগবে না, অতটাও ভাল লাগে না, আমার তো লাগে না। নিচটাও যাতে একটু ঘন ঘন মতো লাগে, তার জন্য আমি এই কাটটা করে দিই। এখন আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। ব্যাস আমার রাউন্ড হয়ে গেল। এবার আমি ক্রাউন এরিয়া ধরে টপ এরিয়াটা দেখে নিচ্ছি একটু। এভাবেই আমি একটু একটু করে কেটে কেটে ফুল হেয়ার কাটটা আমি কমপ্লিট করব। ক্রস চেক করে দেখে নিচ্ছি একটুখানি। ফুল ভিডিওটাই কিন্তু আমার দেওয়া রইল, যে আমি যেভাবে যেভাবে কেটেছি সেভাবেই আমি আপলোড করলাম, খুব বেশি কাটাকুটি করিনি কিন্তু, জাস্ট শুধু একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। এবার দেখুন আমি মিডল পোর্শন এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে মিডল পোর্শনটা ক্রস চেক করে বাড়তি হেয়ারগুলো কাট করব টেনে। এখন আমার বাড়তি হেয়ার জাস্ট এইটুকুনি, এটা কাটলে কি হয় স্টেপ স্টেপ মতো এসে যায় পেছনটা, একটা লেয়ার এসে যায়। হেয়ার কাটের কোনো নিয়ম নেই যে এভাবেই কাটতে হবে ওভাবেই কাটতে হবে, যেভাবে কাটলে কাটিংটা সেটিংটা ভালো আসবে, কাটিংটা ভালো লাগবে, আর সেভাবেই কাটি। যে এইভাবেই কাটতে হবে এইরকম হলেই এইরকমই নিয়ম, এরম নিয়ম কিছু নেই, ভালো লাগা নিয়েই ব্যাপার। আমি
আমি অত নিয়ম করেও কাটি না, যেটা ভাল লাগে সেভাবে। যদি নিয়মই থাকতো তাহলে নতুন নতুন কোনো হেয়ার কাট আসতো না, তাই না? তো দেখুন আমার কাটিং প্রায় কমপ্লিট। আর একবার আমি ক্রস চেক করে নিচ্ছি। কাটিং হয়ে গেল। এবার আমি একটু সেরাম লাগিয়ে দিচ্ছি। সেরামটা ভেজা হেয়ারের ওপরেই লাগাতে হয়, ড্রাই হেয়ারে না। তো আমার হেয়ারটা ভেজা ছিল, সেরাম লাগিয়ে দিলাম ভালোভাবে, গোড়াতে বাদ দিয়ে। পুরো হেয়ারটাতে সেরামটা লাগালে কি হয়, জোঁটফোঁট থাকে না, সফট থাকে হেয়ারটা। তো সেরাম অবশ্যই লাগাবেন। এবার আমি সেটিংটা করব। সেটিংটা দেখে নিন আপনারা। বড় ব্রাশ দিয়ে আমি ভালো করছি। বারবার হেয়ারটাকে ভালো করে কম করে করে ব্রাশ দিয়ে টেনে টেনে এভাবে ড্রায়ারটা লাগাতে হবে। তো দেখুন আমি পুরো হেয়ারটা শুকনো করে নিয়েছি, জাস্ট ব্রাশ করে নিচ্ছি। ড্রায়ার দিয়ে এভাবে টানলে কি হয়, হেয়ারটা শুকনোও তাড়াতাড়ি হয় আর সিল্কি ভাবটা আসে। তো সেটিংটা তো হেয়ারটা খুব সিল্কি করে দেয়। ড্রায়ার চালানোর একটা ব্যাপার আছে, খুব বেশি হিট দেওয়া যাবে না, মিডিয়াম হিটের উপর এভাবে বারবার আঁচড়ে আঁচড়ে সেটিংটা করতে হয়। অনেকে হিট পছন্দ করেন না, তো আমি সেরামটা দিয়ে এভাবে করে, আবার হিট প্রোটেক্টারও দিতে হয়। হিট প্রোটেক্টার অনেক সময় দিই, আবার দিইও না, কারণ কি আমি মিডিয়াম হিটের ওপরেই কাজ করি। সময় যায় এতে আমার, কিন্তু কাজটা রেজাল্টটা ভালো হয়। এখন পুরো হেয়ারটাকে ভালো করে উপরে তুলে নিলাম, একদম ক্রাউন এরিয়াতে তুলে জাস্ট এইভাবে। নিচ থেকে সাইড থেকে কোনো ভেজা যেন না থাকে, একটু ময়েশ্চার না থাকে। তো ওয়েট হেয়ারটাকে পুরো ড্রাই করতে হবে, ড্রাই করে এভাবে বারবার আঁচড়ে আঁচড়ে কম করে করে কম করে করে করলে হেয়ারটা সিল্কি হয়ে যায়, সফট হয় আর সেটিংটাও হয় ভালো। আমি কাটিং সেটিংটা দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করেও জানাবেন। তো দেখুন এভাবে আমি ড্রায়ারটা হেয়ারটাকে রোল করে ঢুকিয়ে ড্রায়ারটা হিট দিয়েছি। এবার দেখুন আমি সেটিংটা করে ছেড়ে দিলাম। দেখুন এবার
সেটিংটা কেমন হলো। এবার এটা আমার ব্যাক সাইড, তো ফ্রন্ট সাইডটাও আমি সেটিং করে দেখাবো। তো ফেদার কাটের মেন ফ্রন্ট সাইডটা অ্যাট্রাকটিভ হয়, পেছনটাও হয়, তো আমি আপনাদের দুটোই দেখালাম। ফ্রন্ট সাইডটা আমি অরিজিনাল সাউন্ডটাই দিয়েছি, অনেকেই চেয়েছিলেন যে অরিজিনাল সাউন্ড চাইছিলেন, তো আমি ফ্রন্টের দিকটা খালি অরিজিনাল সাউন্ড দিলাম। আমাদেরকে একটা হেয়ার ভালো পাইছি, আমার একটু কিছু হোক ওই দিক থেকে পুরো হেয়ারটা যেন দেখা দেখা যাচ্ছে। স্টিল ফটো নেবে একটা। আমাদের আজকের মডেল কি নাম কি? সাবিত্রী। কিন্তু দেখো ঠিক আছে, তো দূরে থেকে ফটো তুলে নিই। একটা ধরো। ফার্স্ট থেকে ভিডিওটা হচ্ছে, কত সেকেন্ডের ভিডিও হলো? মিনিটে ওই তো সেটা 31 মিনিট ছিল, এটা 3 মিনিট হলো। এবার এডিট করলে একটু কমে যাবে হয়তো এডিট করে। মোড়া, ও মোড়া, ঠিক আছে।